আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আরো একটি নতুন জবের সার্কুলারের সাথে পরিচয় করে দিব, যেটি হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই সার্কুলারটি প্রকাশিত হয় 26 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে। এই সার্কুলারটিতে পদ আছে দুইটি। প্রথম পদ অফিস সহায়ক, পদের সংখ্যা একটি, বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, পদের গ্রেড 20, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ সুঠাম স্বাস্থ্যের অধিকারী হতে হবে। আর সকল জেলার প্রার্থীরাই এই সার্কুলার আবেদন করতে পারবেন। পরবর্তী পদ গ্যালারি গার্ড, পদের সংখ্যা 1, বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত, বেতন স্কেল 8,250 থেকে 20,010 পর্যন্ত, পদের গ্রেড 20, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ সুঠাম স্বাস্থ্যের অধিকারী হতে হবে। যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলী: আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ 6 ফেব্রুয়ারি 2025। আবেদনপত্রে ডাকযোগে মহাপরিচালক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা 12-7 বরাবর আগামী 6 ফেব্রুয়ারি 2025 তারিখ অফিস সময়ের মধ্যে পৌঁছাতে হবে। সরাসরি দাখিলকৃত কোনো আবেদনপত্র এবং নির্ধারিত তারিখ উত্তীর্ণের পর ডাকযোগে বা অন্য কোনোভাবে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন দাখিল করতে হবে। আবেদন ফরমের নমুনা এই অফিসে www.nmst.government.bd থেকে বা জেলা প্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.government.bd থেকে ডাউনলোড করা যাবে বা অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। আবেদনপত্রের খামের উপর ডান পাশে পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রার্থীর যোগাযোগের ঠিকানা উল্লেখপূর্বক 1,000 টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকিট সংযুক্ত 9.5 ইঞ্চি × 4 ইঞ্চি পরিমাপের একটি ফেরত খাম দিতে হবে। প্রার্থীর বয়সসীমা 6 ফেব্রুয়ারি 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। নিয়োগ বিষয়ে সরকারি নিয়মাবলী এবং সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র বা নীতিমালা অনুসরণ করা হবে। সরকারি বা আধা-সরকারি সংস্থায় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অগ্রিম কপি গ্রহণযোগ্য নয়। আবেদনপত্রের সাথে বাংলাদেশের যেকোনো তফসিলি ব্যাংক থেকে মহাপরিচালক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকা এর অনুকূলে প্রার্থীদের 50 টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে অর্ডার জমা দিতে হবে। এছাড়া পাসপোর্ট আকারে 3 কপি ছবি ব্যতীত আর কোনো কাগজপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে না। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র সহ সংশ্লিষ্ট সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি প্রদান করতে হবে। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিল করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। উল্লেখ্য, ইতপূর্বে 5 মে 2024 তারিখে 29/00000011001233227 স্মারকে দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যে সকল প্রার্থী অফিস সহায়ক ও গ্যালারি গার্ড পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আজ এই পর্যন্তই। আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।